আল্লাহ রাব্বুল আলামিন রোজার আলোচনা করেছেন। কতক্ষণ কিভাবে কারা কারা আদায় করবে, অসুস্থ হলে বা সফরে গেলে আদায় না করলেও চলবে, পরে আবার কিভাবে পালন করবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে এসে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। বান্দা বান্দি জানে না রোজা কতক্ষণ পালন করবে, কতদিন পালন করবে, নাকি 1 মাস পালন করবে। ওই আলোচনার মাঝে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দি তোমরা রোজা পালন করবা 1 মাস। আল্লাহ পাক বলেছেন যে এই মাসটা তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। ওই মাসের নাম হলো রমাদান মাস। কি মাস? একটু সবাই বলুন না, কি মাস? আল্লাহ রাব্বুল আলামিন কেন রমাদানের সিয়াম ফরজ করেছেন? রমাদানের ইম্পর্টেন্সি কোথায়, গুরুত্ব কোথায়, মহিমা কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা কি জানো তোমাদেরকে কেন এই মাসে আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম? আমি ইচ্ছা করলে শাবানে ফরজ করে দিতে পারতাম, আমি ইচ্ছা করলে রবিউল আউয়াল মুহররমে ফরজ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছি রমাদান মাসে। কারণ হলো একটা, আমি আল্লাহ পাক এই মাসে আমার কোরআনুল কারীম আমি নাজিল করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। রমাদানের গুরুত্বের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো কোরআনুল কারীম। কি বলেন দেখি? কোরআন যদি রমাদানে নাজিল না হয়ে শাবানে হতো, আল্লাহ পাক মানুষের জন্য শাবান মাসে রোজাকে ফরজ করে দিতেন। কোরআন রমাদানে নাজিল না হয়ে যদি মুহররমে নাজিল হতো, আল্লাহ পাক আমাদের জন্য মুহররমে রোজা ফরজ করে দিতেন। আল্লাহ বলেন, শাহরু, এই মাস তো সেই মাস যেই মাসের নাম রমাদান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আমি আমার কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কেউ যদি কোরআন নাজিলের মাসটা পাও ওই মাসেই রোজা রাখবা। দেখেছেন, সরাসরি বলে নাই যে রমাদানে তোমরা রোজা রাখো। আল্লাহ রমাদান শব্দ ব্যবহার করে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে সেটা বলে তারপর বলেছেন, যেহেতু এই মাসে কোরআন নাজিল, ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যারা এই মাসে উপস্থিত হবে, প্রেজেন্ট থাকবে, ফালিয়াসুম, তাহলে তারা যেন এই মাসে রোজা রাখে, কারণ আমি এই মাসে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। রমাদান চলে যায় কিন্তু কোরআন চলে যায় না। রমাদান শেষ হয় কিন্তু কোরআন শেষ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কোরআন নাজিলের কথা বলেছেন, সেখানে নাজিলের 2টি কারণ বলেছেন। অনেকগুলো কারণ ভিন্ন ভিন্ন জায়গায় আছে, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলের 2টি কারণ বলেছেন। কয়টি কারণ? রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এখানে 2টি কারণ। 1 নাম্বার, হুদাল লিন্নাস, এটি হলো হুদা, পথ প্রদর্শক, রাস্তা দেখিয়ে দিবে। আমাদের পথ প্রদর্শক কোরআনুল কারীম। কোন রাস্তা দেখিয়ে দিবে? এটি পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এর মধ্যে হেদায়েতের নিদর্শনাবলী আছে, আর এটি হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবে। তার মানে কি? ওই যে কোরআন একটা রাস্তা দেখাই দিবে, তুমি তো ওই রাস্তায় চলবা না, আরো শত শত রাস্তা থাকবে। তবে কোরআনের রাস্তা থাকবে কয়টা? জোরে বলেন না।
আর অনেক রাস্তা থাকবে যে রাস্তাগুলো কোরআনের নয়। আল্লাহ বলছেন কোরআন শুধু রাস্তাই দেখায় না, বরং কোরআনের আরেকটা কাজ হলো মিথ্যা রাস্তাগুলোকে সত্যায়ন করে দেখায় দেয় এই রাস্তাগুলো মিথ্যা, এই রাস্তা সঠিক, এই রাস্তায় চলা যাবে না, এই রাস্তায় চলা যাবে। সত্য আর মিথ্যাকে স্পষ্ট করার জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। এই কোরআনুল কারীম আমাদেরকে পথ দেখাবে। আমাদেরকে যে কোরআন পথ দেখাবে, আমরা ওই কোরআনুল কারীমকেই চিনি না, ওই কোরআন সম্পর্কে জানি না। ছোট কথা মনে পড়ল, ব্রিটিশ পার্লামেন্টের একজন সিনিয়র পার্লামেন্টারিয়ান ছিলেন। তার নেতৃত্বে একটা বিরাট টিম তদানীন্তন সময়ের মুসলমানদের শাসন ব্যবস্থা নিয়ে গবেষণা করেছেন। আব্বাসী উমাইয়া শাসন, এগুলো নিয়ে গবেষণা করে তারা দেখেছেন যে ডে বাই ডে মুসলমানদের শুধু উন্নতি হয়, অবনতি হয় না। এর কারণটা কি? মুসলমান কখনো অস্ত্র দিয়ে বিশ্ব জয় করে নাই, মুসলমান কখনো বিভিন্ন প্রযুক্তি দিয়েও বিশ্ব জয় করে নাই। মুসলমান বিশ্ব জয় করবার পিছনে প্রধানতম হাতিয়ারটা কি? তারা খুঁজে পেয়েছেন পবিত্র কোরআন। সেই সিনিয়র পার্লামেন্টারিয়ান বলছেন যে যদি মুসলমানকে পৃথিবীতে পরাজিত করে রাখার পরিকল্পনা করতে হয়, তাহলে প্রধানতম কাজ করতে হবে তাদের হাত থেকে কোরআনুল কারীমকে ছিনিয়ে নিতে হবে। কারণ কি? এই কোরআন মুসলমানকে সঠিক পথটা দেখায় দেয়। যতদিন মুসলমানের সামনে কোরআন থাকবে, ততদিন মুসলমানকে কারো কাছে মাথা নত করতে হবে না। এই জন্য মুসলমানের থেকে কোরআন ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র বিস্ময়। আমরা যাই করি আর তাই করি, রিয়ালিটি হলো আমরা মুসলমানরা কোরআনুল কারীমের পিছনে সময় না দিয়ে ভিন্ন সকল জায়গায় আমরা বেশি সময় দিই। আমাদের এত বড় আছে, এত বড় সম্পদ, আমাদের এত বড় ধন ভাণ্ডার, এটা হলো কোরআন। আমরা এটাকে ছেড়েই দিয়েছি। নামাজ ধরেছি, রোজা ধরেছি, হজ ধরেছি, যাকাত ধরেছি, জিকির ধরেছি, খানকা ধরেছি, চিল্লা ধরেছি, মাদ্রাসা ধরেছি, মসজিদ ধরেছি, শুধু ছেড়েছি কোরআন। কি ছেড়েছি বলেন? কোরআন। এটি বাস্তব, এটি 100% বাস্তব। একটা মসজিদ নির্মাণ করতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, বহু মুসলমান শখ করে কয়েক কোটি টাকা ব্যয় করে একটা মসজিদ নির্মাণ করে দেন। আনফরচুনেটলি ওই মুসলমানটা আল্লাহর কোরআন পড়তে পারে না। তার মানে কয়েক কোটি টাকা আপনি ব্যয় করেছেন মসজিদ নির্মাণ করতে, অথচ কয়েকটা ঘন্টা আপনি কোরআনের জন্য ব্যয় করেন নাই। না, আমাদের কাছে কোরআনুল কারীমটাকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়, অথচ আমাদের হেদায়েত দেবার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। এই জন্য মুসলমানকে আল্লাহ তাআলা বারবার বলছেন কোরআনুল কারীম। আরেক জায়গায় আল্লাহ তাফসীর করেছেন আয়াতের, সূরাতুল জাসিয়ার 11 নম্বর আয়াতে, হাযা হুদাও ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজসিন আলীম। আল্লাহ তাআলা বলেন হাযা হুদা, এই কিতাব তোমাদের জন্য হেদায়েত, সঠিক পথ দেখানোর জন্য নাযিল করে দিয়েছি। ওয়াল্লাযীনা, যারা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আল্লাহ পাকের এই আয়াতগুলোকে যারা অস্বীকার করবে,
লাহুম আযাবুম মির রিজসিন আলীম। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য অতিশয় যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ পাক করেছি। এই কোরআনুল কারীম হেদায়েত করে হুদা করে আল্লাহ পাক দিয়েছেন যারা কোরআনুল কারীমকে মেনে নিবে। আল্লাহ তাআলা বলেন কোরআনের কাজ হলো ওই লোকগুলোকে অন্ধকারে রাখবে না, চোখ খুলে দিয়ে প্রতিটা লোককে সঠিক রাস্তায় তুলে দেবার দায়িত্ব আল্লাহ পাক তার কোরআনকে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই জন্য ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, হে রাসূল এই কিতাবটা নাজিল করেছে আমি, আপনার উপর নাজিল করে দিয়েছি। কারণটা কি আপনি কি জানেন? লিতুখরিজান নাস, মানুষকে এই কোরআনুল কারীম বের করে করে নিয়ে আসবে। কোথা থেকে বের করবে? মিনাজ যুলুমাত, মানুষ যে অন্ধকারাচ্ছন্ন সমাজে থাকে, অন্ধকারের মধ্যে থাকে, ব্যক্তি জীবনের অন্ধকার, পারিবারিক জীবনের অন্ধকার, সামাজিক জীবনের অন্ধকার, বিশ্বময় যতগুলো অন্ধকার আছে, কোরআনুল কারীমের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোকিত সমাজ মানুষকে দিয়ে দিবে। মানুষের মাঝে মিথ্যা থাকবে না, সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়েছে। এই কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে সঠিক রাস্তায় মানুষকে চালানোর ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক এই অলৌকিক মুআজিজা সম্বলিত এই কিতাব, এই কোরআন আমাদেরকে দিয়েছেন যে বান্দা বান্দি তোমার প্রথম কাজটা হলো তুমি এই কোরআনের উপর ঈমান আনবে। প্রথম কি করব আমরা? ঈমান আনব, বিশ্বাস করব। আমরা এই কোরআনের কিছু অংশ বিশ্বাস করি, কিছু অংশ করি না। যতটুকু পর্যন্ত সুবিধা ততটুকু পর্যন্ত ঈমান, যেখানে গেলে অসুবিধা সেখানে গেলে আর ঈমান থাকে না। এই কোরআন সম্পূর্ণ কোরআনুল কারীমের উপর বিশ্বাস করা একজন মুমিনের দায়িত্ব। আল্লাহ তাআলা জানেন যে আমার কিছু বান্দা বান্দি আছে যারা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এজন্য বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুন, তোমরা কি এরকম ঈমানদার নাকি? বিবাদিল কিতাব, কিছু অংশের উপর ঈমান এনেছো। ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশের উপর তোমরা ঈমান আনো নাই। তার মানে মক্কার যারা কাফের ছিল, এই কাফেরদেরও বৈশিষ্ট্য ছিল তারা কোরআনের কিছু অংশ মানতেন আর কিছু অংশ মানতেন না। তাদেরকে কোরআন দিয়ে যখন বলা হতো বলো দেখে আসমান জমিনের স্রষ্টাকে, কাফেররাও বলতো আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ তাআলা। বোঝা যায় কোরআনের কিছু অংশ মানত আর কিছু অংশ মানত না। আমরা যদি কিছু অংশ মেনে কিছু অংশ না মেনে মুসলমান হই, তাহলে মক্কার কাফেররা আমাদের থেকে অনেক বড় শক্তিশালী মুসলমান। কি বলেন, তাই না? তারা নবীকে দেখেছে, সাহাবীকে দেখেছে, তাদের সামনেই কোরআনুল কারীম নাজিল হয়েছে। তারা কিছু অংশ মেনেছে, কিছু অংশ মানে নাই, যার কারণে তারা কাফের। আমরা মুমিন যারা দাবিদার, আমরা যদি কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ না মানি, তাহলে আমরা যতই মুমিন দাবি করি, আমরাও কিন্তু ওই সময়ের কাফেরদের মতো কাফের হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, এরকম যদি করো, কোরআনুল কারীমের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, তাহলে তোমাদেরকে দুইটা শাস্তি দিব।
এক নাম্বার শাস্তি হলো ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক লাঞ্ছনার জীবন তোমাদেরকে দিয়ে দিব। গোটা পৃথিবীতে 3 থেকে 350 কোটি মুসলমান, আর গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 50% পর্যন্ত আছে। অথচ পৃথিবীর সব থেকে বড় লাঞ্ছিত জাতির নাম হলো মুসলমান। কি বলেন, ঠিক না? পৃথিবীতে সব থেকে অধিকার বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত জাতি এখন মুসলমান। কারণটা কি? আল্লাহ স্পষ্ট করেছেন, তোমরা কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, তোমাদেরকে সব থেকে লাঞ্ছিত জাতি আমি করে দিব। পৃথিবীতে মুসলমান প্রতিটা দেশেই কোরআনুল কারীম পড়ে, তেলাওয়াত করে, কিন্তু কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে সব থেকে অপমানিত এবং লাঞ্ছিত জীবন দিয়েছেন। আর আখেরাতে তো তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছেই। এই জন্য মুসলমানদের এই কোরআনুল কারীম তাদের বিরাট নিয়ামত। অর্ধেক মানবে, অর্ধেক মানবে না, সেও হেদায়েত পাবে না, সেও লাঞ্ছিত হবে। আমরা একজন মানুষকে সহজেই জান্নাতি মনে করি। কোন একজন মানুষ টুপি পরে, পাঞ্জাবি পরে বেড়াচ্ছে, তো আমাদের ধারণা এই লোকটা তো জান্নাতে যাবে। কোনো একটা লোক শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমরা ধরে নিই লোকটা তো জান্নাতে যাবে। কোনো একটা লোক শুধুমাত্র রমজানের রোজা রেখেছে, আমরা ধরে নিই লোকটা মনে হয় জান্নাতে যাবে। মানে সামান্য একটা ভালো কাজেই আমরা মোটামুটি সিদ্ধান্ত নেই যে লোকটা জান্নাতে যাবে। সারা জীবন যা করলো তা করলো, একটা বার উমরা বা হজ করে আসলো, ধরে নেই লোকটা জান্নাতে চলে যাবে। মানে আমরা সহজেই মানুষকে জান্নাতি ভাবার সুযোগ করি। অথচ জান্নাতি হতে গেলে ইসলামের পরিপূর্ণটাই মেনে জান্নাতি হতে হয়। আমরা এই কোরআন ঈমান আনব, এটি আমাদের দায়িত্ব। মোটামুটি আমরা অনেকে ঈমান এনেছি, কিন্তু কোরআনুল কারীমের যা আরও দায়িত্ব আছে, এটাকে যে পড়তে হবে আমরা পড়ি না, এটাকে যে তেলাওয়াত করতে হবে আমরা তেলাওয়াত করি না, এটাকে যে অ্যানালাইসিস করতে হবে আমরা অ্যানালাইসিস করি না। এই কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করতে হবে, এটা করি না। শুধুমাত্র এক ঈমানের মধ্যে সীমাবদ্ধ থেকে আমরা ধরে নিয়েছি যে আমরা জান্নাতে চলে যাব। কোরআনুল কারীমের ওপর ঈমান কারা কারা এনেছেন? আপনারা সবাই হাত তুলবেন। জি হুজুর, ঈমান না আনলে তো মসজিদে আসতাম না। যদি বলি যে সম্পূর্ণ ঈমান এনেছেন, তবুও স্বীকার করবেন হ্যাঁ ঈমান এনেছে। আবার যদি জিজ্ঞেস করি কোরআনুল কারীম সহি করে কারা কারা পড়তে পারেন, অনেকেই গোল্ডেন ক্লাসে ফেল করবেন। কি বলেন, আছে না নাই? তাহলে ওই শুধুমাত্র একটু ঈমান আনলাম যথেষ্ট হয়ে গেল না? এটাকে পড়তে হবে, বিশেষ করে এটাকে সহি করে পড়তে হবে, বিশুদ্ধ করে পড়তে হবে। আপনি যদি কোনো একটি রাষ্ট্রের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট অথবা কোনো মন্ত্রীর নাম শুদ্ধ করে উচ্চারণ না করেন, আপনার নামে মামলা হয়ে যেতে পারে। আপনি তাকে কটাক্ষ করেছেন বলে আপনাকে গ্রেপ্তার করা হবে। পৃথিবীর একজন প্রধানমন্ত্রীর নাম, একজন মন্ত্রীর নাম, একজন ডিসির নাম যদি শুদ্ধ উচ্চারণ না হয়ে আকার ওকার পরিবর্তন হওয়ার কারণে যদি আপনার জেল হয়, জরিমানা হয়, তো আপনি আপনার রবের নামটা শুদ্ধ করে যদি পড়তে না পারেন, আপনি জান্নাতে যাবেন আশা করা যায়? আমি বুঝাতে পারি নাই। এই জন্য মন যেমন করে চাইলো তেমন করে কোরআন পড়লে হবে না। কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে শুদ্ধ করে। সবাই বলেন কি করে? শুদ্ধ করে। আলহামদু, সকলে একটু আমার সঙ্গে পড়েন তো, কি বলছি? আলহামদু। কি বলছি? এই যে হ্যাঁ একটু একটু কঠোর করে আমি পড়েছি। হা আছে কয়টা? 2টা। আমরা একটাকে ছোট হা বলি, একটাকে বড় হা বলি। যদিও বা এটি আরবিতে একটাকে হায় হত্তি হায় হওয়াজ বলে। একটা উচ্চারণ হবে গলা চিপে আলহামদু। এই আলহামদু শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। সকলেই বলুন, কি বলছি? সমস্ত প্রশংসা। এটাকে কেউ যদি টাইট করে উচ্চারণ না করে, হালকা থেকে উচ্চারণ না করে যদি বলে আলহামদু, একই জিনিস, শুধু হা আর হা, পার্থক্য বুঝতে পেরেছেন?
আলহামদু শব্দের অর্থ হবে সকল আবর্জনা এবং সকল ময়লা। আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব, ওই নামাজে দাঁড়িয়ে বলছেন সকল আবর্জনা এবং ময়লা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব। আপনি বলেন আল্লাহ কি খুশি হবে? কি জটিল বিষয়! আপনি এইমাত্র নামাজে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার উপর রাগান্বিত হয়ে গেল, রাগ করলো। কি বলো তুমি? সকল প্রশংসার মালিক আমি, আর তুমি আমাকে বলছো সকল আবর্জনা ময়লা ডাস্টবিন আমার জন্য নো। তাহলে আপনি ভাবেন যে আপনি যে নামাজে আসছেন, আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন তখন আপনি কি আল্লাহর পক্ষে শুদ্ধ করে আল্লাহর সামনে প্রেজেন্ট করতে পারছেন কিনা একটু ভাবার দরকার আছে না নাই? সারা জীবন ওয়াজ শুনেছেন, এত ওয়াজ শুনে শুনে কি হবে যদি আপনি কোরআনটা শুদ্ধ করতে না পারেন? এই কোরআনের ইম্পর্টেন্স আপনি সারা জীবন শুনেছেন, এরকম শুনে কি লাভ হবে যদি আপনি একটাবার ডিসিশন না নেন যে আমাকে অন্তত কোরআনটা শুদ্ধ পড়াই লাগবে? আমি তো অবাক হই তখন যখন আপনাদের জ্ঞানের অবস্থা দেখি। আপনাদের অনেকের সঙ্গে আমার ডিসকাস হয়, কথা হয়, এবং আমার সামনে আপনারা যারা থাকেন বা আমার অনলাইনে যারা আমার শ্রোতা, যারা আমার আলোচনা শুনে, তাদের মধ্যে আমি দেখেছি অনেক হায়ার এডুকেটেড আছেন, উচ্চ শিক্ষিত, যাদের জ্ঞানের কাছে আমাদের জ্ঞানের কোনো তুলনাই আমরা করতে পারি না। কষ্ট পাই যে আপনি এত বড় একজন শিক্ষিত মানুষ, আপনি আপনি অত্যন্ত জটিল বিষয়ে ডক্টরেট করেছেন, আপনি ডাক্তার হয়েছেন, মানুষের বডি নিয়ে অ্যানালাইসিস করে ঠিক কোথায় হার্ট আর কোন দিক দিয়ে আপনি কম্পিউটারে দেখে ঢুকাই দিয়েছেন। আপনি এত জ্ঞানী যে আপনার সামনে যখন কম্পিউটার থাকে আপনি কিওয়ার্ড দেখেন না, শুধুমাত্র আপনি স্ক্রিনে দেখছেন, মনিটরে দেখছেন, আর এভাবে সেকেন্ডে দ্রুত লিখে যাচ্ছেন। তার মানে আপনি কি পরিমাণ পারদর্শী মানুষ! দুঃখ হয় আবার আপনার জন্যই, আপনার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় সেই কোরআনুল কারীমটা আপনি ওইভাবে কিবোর্ডের মতো চালাতে পারছেন না। কি বলেন, ঠিক না ঠিক? আপনি মুসলমান হিসেবে পরিচয় দিতে আপনারই লজ্জা হওয়া উচিত যে আপনি তো অদক্ষ না, আপনি পারছেন না। বিষয়টা এমন না তো। আপনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, আপনি পিএইচডি করেছেন, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, এত কিছু করেছেন, কিন্তু আপনি মুসলমান হিসেবে আল্লাহর কোরআনটা বিশুদ্ধ করতে পারেন না। আমি বিশ্বাস করি যারা পারে না, নিজের মধ্যে একটা বিরাট দুর্বলতা কাজ করে, যেটা একটা কথা হলো আমি কেন কোরআন করতে পারি না? কি বলেন, ঠিক কিনা? আমরা ওয়াজের উপর আর থাকবো না। হুজুরদের ওয়াজ শুনতে শুনতে জীবন শেষ, কোরআন শেখার ডিসিশনটা নেওয়া হয় নাই। এবারে রমজানে এরকম একটা সিদ্ধান্ত নিতে চাই। কি বলেন, নিতে রাজি আছেন? ইনশাল্লাহর আওয়াজ পেলাম না। মানে যারা পড়তে পারে তারা ইনশাল্লাহ বলছে, আর যারা পারে না তারা বলছে কি আর পড়ি না। আমি যদি আপনাদেরকে সূরা ফাতিহা ধরি, এখানে দেখে দেখে, চোখ দেখে দেখে আপনি পড়েন, এটা ধরার আমার এখতিয়ার আছে। আসলে খতিব ওই রকমই হতে হয়, মাঝে মধ্যে দাঁড় করাতে হয়, জিজ্ঞেস করতে হয়। এটা তো একটা ক্লাস। একজন টিচার শুধু লেকচার দিল, স্টুডেন্টদের কাছে ফিডব্যাক নিল না, উনি তো স্ট্যান্ডার্ড, উনি তো একটা ভালো শিক্ষক হলো না, গুড টিচার হতে পারলো না। তো খতিবদের দায়িত্ব এরকমই হতে হয় যে খতিব মাঝে মধ্যে জিজ্ঞেস করবে, এই আপনি দাঁড়ান তো, 1 ঘন্টা কি শুনলেন, নইলে কাজ হবে না। তা আমি যদি এখন জিজ্ঞেস করি যে অমুক স্যার, অমুক মাস্টার বা অমুক ব্যবসায়ী একটু দাঁড়ান তো, আমি সূরা ফাতিহা শুনি, তা আপনারা দাঁড়ানোর সাহসও পাবেন না। এরকম লোক আছে। কি বলেন, আছে না নাই? দেখুন নিজের মধ্যে কি অসহায়ত্ব, অথচ আমার মালিক কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আপনাকেই দাঁড় করাবে। ইকরা কিতাব। আহা, সেদিন যদি আপনি অপমান বোধ করেন এতগুলো লোকের সামনে, অথচ পৃথিবীতে যত কিতাব আছে সব থেকে সহজ আল্লাহ পাক আপনার জন্য করে দিয়েছেন এই কোরআন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর। আল্লাহ পাক লাকদ দিয়ে তাকিদ করেছেন। আরবি ব্যাকরণ যারা বুঝেন তারা জানেন, এখানে আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছেন, মাস্ট বি, অবশ্যই অবশ্যই এই কোরআনকে আমি তোমাদের জন্য সব থেকে সহজ করে দিয়েছি। আসলেই তো তাই।
আপনার ছেলেকে বীজগণিত পড়াতে যতদিন লেগেছে, আপনার ছেলেকে পাটিগণিত শেখাতে যতদিন লেগেছে, আর লসাগু গসাগু শেখাতে যতদিন লেগেছে, সেটাকে ভাগ করে নিয়ে এসে দেখেন তার 100 ভাগের 10 ভাগ সময় দিলে আপনার ছেলে কোরআনের পণ্ডিত হয়ে যাবে। কি বলেন, তাই নয় কি? তাহলে আমরা সব জায়গায় সময় দিলাম, শুধুমাত্র সময় দিলাম না, আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেই কিতাব এই কোরআনুল কারীম। শুধু আমি আপনি কোরআনুল কারীম পড়লাম, এতেই কোরআনের হক আদায় হয় না, এটি কোরআনের ন্যূনতম কাজ হয়। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যে লোকটা কোরআন পড়ল না সে কোরআনকে পরিত্যাগ করলো, যে লোকটা কোরআন পড়লো বুঝলো না সেও কোরআনকে পরিত্যাগ করলো, যে লোকটা কোরআন পড়লো বুঝলো অ্যানালাইসিস করলো না সে লোকটা কোরআন পরিত্যাগ করলো, যে লোকটা কোরআন পড়লো বুঝলো অ্যানালাইসিস করলো কিন্তু মানলো না সে লোকটাও কোরআন পরিত্যাগ করলো। তার মানে কি, কোরআন শুধু আপনি পড়েছেন এটি এনাফ না, যথেষ্ট না। আপনাকে এটার সঙ্গে সঙ্গে এটাকে পড়তে হবে, এটাকে বুঝতে হবে, এটাকে অ্যানালাইসিস করতে হবে, এটাকে গবেষণা করতে হবে, এটা আবার আমল করতে হবে, তাহলেই পরে আপনি কোরআনের হক আদায় করছেন। আমরা তো প্রথমেই ফেল, দেখে দেখে পড়াতেই ফেল। আপনি যখন দেখে পড়বেন আর বুঝে পড়বেন, দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য। আমি সবগুলো তথ্য দিতে পারবো না, দু একটা কথা বলছি। বাদশা নাজ্জাশীর কাছে যখন কোরআনুল কারীম শোনানো হলো, তখন তিনি 70 জনের একটা প্রতিনিধি দল পাঠালেন। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বলছে যে, আমার দেশের বড় বড় পণ্ডিত সাহিত্যিক, বড় বুদ্ধিজীবী যারা, তোমরা মক্কায় যাও আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই কোরআন শুনো, শুনে দেখো তো তার উপর যে কিতাবটা নাজিল হয়েছে আসলে এটা কি রকম। আমরা যেভাবে কোরআন পড়া শুনি আর দেখি, তারা এভাবে শুনেন নাই, দেখেন নাই। 70 জন লোক এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে নবীর কণ্ঠে কোরআন শুনেছে। শোনার পরে 70 জন, 69 না, 70 জন তাদের বাদশা নাজ্জাশীর কোন ধরনের অনুমতি ছাড়াই নবীর সামনেই তারা ইসলাম গ্রহণ করেছে। কি ইম্পর্টেন্ট কিতাব! তার মানে কি, আমরা যেভাবে পড়ি আর যেভাবে শুনি, নিশ্চয়ই তারা এভাবে পড়েনও নাই, এভাবে শুনেনও নাই। তারা পড়ার সঙ্গে সঙ্গে, শোনার সঙ্গে সঙ্গে বিষয়টা অ্যানালাইসিস করে দেখেছেন যে এর ভিতর কি নিগূঢ় তত্ত্ব আছে, তখন গিয়ে তারা ইসলাম গ্রহণ করেছে এবং ঈমান আনয়ন করেছে। আমরা মুসলমানরা কোরআনুল কারীম কিছুটা পড়তে পারলেও বুঝি না, অনুবাদও বুঝি না, আবার অ্যানালাইসিস তো অনেক দূরের বিষয়। অথচ আমাদের জন্য খুব সহজ। এখন অ্যাপস, মোবাইলেই শত শত হাজার তাফসির দেয়া আছে। আপনি সময় পেলে অন্তত একটা সূরার বঙ্গানুবাদ পড়বেন। এখানে যারা শিক্ষিত, আপনার শুধুমাত্র পড়া না, একটু বঙ্গানুবাদ পড়বেন। এই কোরআনকে আল্লাহ হুদা বলেছেন। আমি বিশ্বাস করি এবং চ্যালেঞ্জ করতে পারি, কোন ব্যক্তি যদি কোরআনের সূরা নাস থেকে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত বঙ্গানুবাদ বিশুদ্ধভাবে পড়ে, ওই লোকটার যদি হেদায়েত আল্লাহর পক্ষ থেকে না থাকলে সেটা ভিন্ন ব্যাপার। ওই লোকটাকে পৃথিবীর কেউ কোনোদিন কোনো অবস্থায় পথভ্রষ্ট করতে পারবে না। আপনি যদি সঠিক পথে থাকতে চান, কোরআন আপনার জন্য এনাফ, যথেষ্ট। শুধু আপনাকে ফাতিহা থেকে নাস পর্যন্ত বঙ্গানুবাদ পড়তে হবে, তাহলে দেখবেন আমার মতো হুজুরও আপনাকে কোনো বক্তব্য দিয়ে পথভ্রষ্ট করে জাহান্নামে নিতে পারবে না। অথচ আমরা সেই কোরআনুল কারীমকেই অবহেলা করছি, আমরা সেই কোরআনুল কারীমকে পড়ছি না, এটা নিয়ে রিসার্চ করছি না, গবেষণা করছি না। আমাদের গবেষণার 1 নম্বর বিষয় হওয়ার কথা ছিল পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে অলৌকিক করেছেন। এই কোরআনুল কারীম সকল বিষয়ে সঠিক পথ দেখাবে।
পৃথিবীর এমন কোন সেক্টর নাই, এমন কোন ডিপার্টমেন্ট নাই যেই ডিপার্টমেন্ট নিয়ে কোরআন কথা বলে নাই। পৃথিবীর বড় বড় সাহিত্যিকরা এই কোরআনকে যখন হাতে নিয়েছে আর পড়া শুরু করে দিয়েছে, তখন তারা অবাক হয়ে গেছে, এই কোরআন কি আসলে সাহিত্য কি সাহিত্য নয়। তারা গবেষণা করেছেন এই কোরআনুল কারীম নিয়ে। তারা জানেন পৃথিবীতে যতগুলো সাহিত্য রয়েছে তার দুটো পার্ট, একটা হলো গদ্য আর একটা হলো পদ্য। কোরআন পড়া শুরু করে অন্য সাহিত্যের মধ্যে তারা কখনো গদ্য পড়ে আর কখনো পদ্য পড়ে, কিন্তু কোরআন যখন পড়া শুরু করেছেন তখন প্রথমেই তারা অবাক হয়ে গেছে, এই কোরআন গদ্য নাকি পদ্য পৃথিবীর সাহিত্যিক রাজ পর্যন্ত বের করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটাকে পড়লে গদ্য মনে হয়, পদ্য মনে হয়। এই কোরআনের অলৌকিকত্ব হলো আপনি যেই সেক্টরটাই খুঁজবেন, যেই ডিপার্টমেন্টেই থাকবেন না কেন, আপনি যদি এই কোরআনুল কারীম নিয়ে গবেষণা করেন, রিসার্চ করেন, তাহলে সব তথ্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। বিজ্ঞানীরা এখন পর্যন্ত যতগুলো বিষয় আবিষ্কার করেছে, প্রতিটা বিষয়ে গবেষণা করে করে দেখা গেছে আল্লাহ পাক ১৫০০ বছর আগে এই কোরআনুল কারীমের মধ্যে সব তথ্যগুলো আল্লাহ নাজিল করেছে। আপনি কোথায় যাবেন? চিকিৎসা বিজ্ঞানীরা ভ্রূণ তথ্য আবিষ্কার করেছে, মায়ের পেটে সন্তান কিভাবে আসে, কিভাবে বড় হয়, আস্তে আস্তে কতটি পর্যায় অতিক্রম করে। মরুভূমিতে, মরু প্রান্তরে, মরুর দুলালের কাছে নাজিল হয়েছে কোরআন। ছিল না নাসা, ছিল না গবেষণাগার, ছিল না যোগাযোগ মাধ্যম, ছিল না ল্যাবরেটরি, সেখানে ডাক্তারদের জন্য আলাদা গবেষণাগারও ছিল না, কিছুই ছিল না। কিন্তু আল্লাহ পাক সেখানে কিভাবে মায়ের পেটে সন্তান আসে সূরা মুমিনে বিস্তারিত আলোচনা করেছেন। ১৫০০ বছর পরে এই যে আধুনিক প্রযুক্তি নির্ভর পৃথিবীতে এসে ডাক্তাররা যা যা আবিষ্কার করেছে সবগুলো হুবহু আল্লাহ কোরআনে আয়াত বানিয়ে নাজিল করেছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মায়ের পেটে সন্তান কিভাবে আসে, শুক্রাণু, ডিম্বাণু, এগুলো প্রতিটা পরিভাষায় আল্লাহ পাক কোরআনুল কারীমে নাজিল করেছেন, নুতফা ব্যবহার করেছেন। পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের সব থেকে বড় অবস্থান যে জায়গাটিতে, সেটি হলো আকাশে আর জমিনে। পৃথিবীর সব থেকে বড় গবেষণাগার, মহাকাশ গবেষণাগার, নাসার বিজ্ঞানীদেরকে সব থেকে সম্মানিত মনে করা হয়, কারণ তারা গবেষণা করে সবসময় আকাশ নিয়ে, আসমান নিয়ে। তারা গ্যালাক্সিগুলো আবিষ্কার করে ফেলেছে এবং পৃথিবীর কোন কোন গ্রহে প্রাণীর কোনো সন্ধান আছে কি আছে না, এগুলো নিয়ে তারা গবেষণা করে। তো তাদের সম্মানটা পৃথিবীতে সব থেকে বেশি। অথচ আসমানের এখন পর্যন্ত তারা যত তথ্য আবিষ্কার করেছে, প্রতিটা তথ্যই আল্লাহ পাক কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছে। আমি কোনো একদিন বলেছিলাম, আবারও বলি, আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবীর আশ্চর্য সৃষ্টি কোনটি, এটি একেবারে আমার পার্সোনাল অ্যানালাইসিস, ব্যক্তিগত গবেষণা। আমার কাছে মনে হয় সব থেকে আশ্চর্য সৃষ্টি হচ্ছে প্লেন, উড়োজাহাজ বা রকেট, আকাশের ভ্রমণ করার মাধ্যমে। এটাকে আমি সব থেকে আশ্চর্য মনে করি, কারণ মুমিন আর কাফের যেই প্লেনে উঠুক না কেন, প্লেনে উঠলেই দোয়া শিক্ষা দেয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই দোয়াটা পড়েই সবসময়। এটি কিভাবে সম্ভব? একটা প্লেনে ১০০০ লোক, ১৫০০ লোক নিয়ে আকাশে, এগুলো মধ্যাকর্ষণ টার্ষণ যাই বলুক বিজ্ঞানীরা কেন, এগুলো কোনো বিষয়ই না। সাখখারা লানা হাযা, এই যানটা আমাদের জন্য অনুগত করেছেন। চিৎকার দিয়ে বলুন কে? সুবহানা, তিনি পবিত্র, আল্লাযী, যিনি এটাকে যদি আমাদের জন্য তিনি বহন করার জন্য আমাদেরকে অনুকূলে না দিতেন,
পৃথিবীর কোনো বিজ্ঞান দিয়ে কখনোই এটি সম্ভব না। আমি একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেছিলাম যে প্লেনে যখন আপনারা উড়েন তখন আপনাদের মাথায় কি ধরে যে এটা বিজ্ঞান দিয়ে মিলতে পারে? উনি বলছেন যারা এটা আবিষ্কার করেছেন ওই কোনো না কোনোভাবে আবিষ্কার করেছেন, ঠিক আছে, কিন্তু তাদেরও মাথায় ধরে না হাউ ইম্পসিবল, কিভাবে এটি সম্ভব। আসলেই তো সম্ভব না, আসলেই তো সম্ভব না। 1000 মাইল স্পিডে একটা প্লেনে 1-1.5 লোককে নিয়ে উড়াল দিয়ে চলে যায়। এই তথ্য আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। হ্যাঁ, এটি আমি আল্লাহ চাইলেই সম্ভব। সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি আপনার রিসার্চের গবেষণার যদি একটা পার্ট হয়, তাহলে বিজ্ঞানীরা যে জায়গাগুলো কল্পনা করতে পারে না সেই জায়গাগুলো আল্লাহ পাক এই তত্ত্ব এর মধ্যে দিয়েছেন। আপনাদের জানা আছে অরভিল রাইট, উইলভার রাইট, এই দুই ভাই উড়োজাহাজের আবিষ্কারক। এই ইতিহাস পর্যন্ত আমরা জানি তাদের এটা আবিষ্কারের আরো প্রায় 1000 বছর পূর্বে 852 খ্রিস্টাব্দে একজন মুসলিম বিজ্ঞানী, আমরা যারা এখন পৃথিবীতে মুসলমান আছি, আমি ছোট্ট একটা তথ্য দেই, আমরা বড় বড় মুফাসসিরের নাম জানি, মুহাদ্দিসের নাম জানি, যাদের তাফসীরগুলো সমাদৃত। আমরা মনে করি যে এনারা শুধুমাত্র মুহাদ্দিস আর মুফাসসির, কিন্তু না। পূর্বের যুগের প্রতিটা মুহাদ্দিস এবং মুফাসসিরের জীবনী খুঁজে দেখবেন ওই যুগের সব থেকে বড় বিজ্ঞানী তারা। সুবহানাল্লাহ বলেন না। আমরা মৌলবীরা ধরে নিয়েছি বুখারী পড়াতে পারি আর তাফসিরে জালালাইন পড়াতে পারি, আমি অনেক কিছু আগের প্রতিটা মুফাসসিরের ইতিহাস দেখবেন তারা শুধুমাত্র তাফসির পড়ান এটা না, তারা ওই যুগের বড় বড় বিজ্ঞানী ছিলেন। চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা জানা আছে আপনাদের? তিনি শুধু ইবনে সিনা না, হাফিজ ইবনে সিনা। সুবহানাল্লাহ বলেন। মাত্র 8 বছরের মধ্যে কোরআনের হাফেজ, 16 বছরের মধ্যেই ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের পাণ্ডিত্য অর্জন করে চিকিৎসা বিজ্ঞানের জনক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা চিকিৎসা বিজ্ঞানের জনক কেমনে হলো? ওই যে 8 বছরে কোরআন মুখস্থ করে বাকি 8 বছরে কোরআন রিসার্চ করে কোরআনের সব তথ্যগুলো বের করে নিয়ে আসছে। পৃথিবীর সকল চিকিৎসা বিজ্ঞানী তার কাছে সারেন্ডার করে ফেলেছে। কোরআন থাকবার কারণে তিনি চিকিৎসা বিজ্ঞানের জনক, নইলে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? আমরা এই জায়গায় যেতে চাই না। আমরা ধরে নিয়েছি অরভিল রাইট, উইলভার রাইট এরা উড়োজাহাজের আবিষ্কার, কিন্তু না। আব্বাস ইবনে ফিরনাস, আপনারা জানেন যে মিশরে জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো তখন। তিনি কোরআনুল কারীমের আয়াত পড়তেন, আমাদের মতো পড়তেন না। আমি তো এটা প্রায় বলছি, আমরা যেভাবে পড়ি এভাবে পড়তেন না। তিনি আয়াত পড়তে পড়তে হঠাৎ একটা আয়াত পেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ারাউ ইলাত তায়র মুসাখখারাতিন ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ারাউ, তারা কি দেখে না? এই লোকগুলো কাফেররাও দেখে না, মুমিনরাও কি দেখে না? ইলাত তায়র, তারা পাখির দিকে একটাবার লক্ষ্য করে দেখে না। ফি জাওয়িস সামাই, ওই আসমানের মধ্যে পাখিটা উড়াল দেয়। বলো দেখি, মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, ওই পাখিটা যখন আকাশে উড়ে সেই জায়গায় আকাশে শূন্যে উঠতে পারে, নিচে মানুষ হাঁটতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু মহাশূন্যে পাখিটা উড়াল দিয়ে যায়। বলো দেখি ওই পাখিকে মহাশূন্যে কে উড়াল দেওয়ার তৌফিক দেয়? আল্লাহ বলেছেন, আল্লাহ ব্যতীত আসমানের পাখি কোনোদিন উড়াল দিতে পারত না। পাখি নিজের ক্ষমতা দিয়ে আকাশে উঠতে পারবে না। আপনি বিজ্ঞান দিয়ে যেভাবে অ্যানালাইসিস করেন না কেন, বিজ্ঞান দিয়ে আকাশে উড়া সম্ভব নয়। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, আকাশে উঠতে গেলে কাকে লাগে? আল্লাহকে লাগে। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো এক্সপ্লেনেশন করেছেন, আলাম ইয়ারাউ
ইলাত তায়রি মুসাখ আলাম ইয়ারু ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, পাখি তো আকাশে উড়াল দেয়, আমি তো রেখে দেই। তোমাকে বললে তুমি বলবা পাখির তো ডানা আছে, সে ব্যালেন্স করতে পারে। পাখি যখন ডানা দিয়ে উড়াল দেয় তখন তো সে বাতাসের ভারসাম্যের কারণে তুমি মাধ্যাকর্ষণের কথা নিয়ে আসবা। এই জন্য হয়তো পাখিটা আকাশে উড়াল দিতে পারে। ও বান্দা বান্দি শোনো, মুলকের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা কি দেখে না পাখিটার দিকে? ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, এই পাখিটা মাঝে মধ্যে ডানাগুলো সোজা করে দেয়। তখন তো তোমার বিজ্ঞান খাটে, কারণ তোমার বিজ্ঞান বলবে দুই দিকে ডানা আছে, ব্যালেন্স করে মহাশূন্যে উঠতেই পারে। কিন্তু বলো দেখি, ওয়া ইয়াকবিদ না, ওই পাখিটা মাঝে মধ্যে তার ডানা দুইটা আস্তে করে কাছে নেয়, মহাশূন্যে দুইটা ডানা ভাঁজ করে যখন দেহের সঙ্গে মিলায় দেয়, ঠাস করে জমিনের মধ্যে পড়ে যাওয়ার কথা। এবার বলো দেখি, মহাশূন্যে ডানাবিহীন পাখিটাকে কে মহাশূন্যে রক্ষা করে? আওয়াজ দিয়ে বলুন তো, রক্ষা করেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলেছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এক জায়গায় আল্লাহ বলেছেন, আর এক জায়গায় রহমান বলেছেন। রহমান মানে হলো দয়ালু, রহমান মানে কি? আর রহমান ফিদ দুনিয়া, আল্লাহ বলেছেন, শোনো, আমার দয়ার উপর মহাশূন্যের মধ্যে পাখিটা যেমন করে উড়াল দেয়, আমি যদি আল্লাহ পাক দয়া করি, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি, আমি ইচ্ছা করলে ওই মহাশূন্যে বিজ্ঞানের গবেষণা যেখানে শেষ হয়ে যাবে, ওই রব আমি মহাশূন্যে মানুষকে ভাষায় রাখতে পারি। আব্বাস ইবনে ফিনাস আয়াত দুটি থেকে অবাক হয়েছেন। প্রথমেই কায়রো মসজিদের উপর উঠে তিনি তার দুই ডানার মধ্যে কিছু রেশমি কাপড় নিয়ে তিনি চিন্তা করলেন, আমি দেখি আল্লাহ তো বলেছেন মহাশূন্যে তিনি পাখিকে উড়াল দিয়ে নেন, আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমি মনে হয় উড়াল দিতে পারবো। তিনি প্রথম লাভ দিয়েছেন। প্রথমবারেই তিনি কিছুক্ষণ পর্যন্ত একা একা আকাশে উড়াল দেবার পর কিছুদিন পর উঁচু একটা পাহাড়ের মধ্যে আব্বাস ইবনে ফিরনাস উঠেছেন। তিনি ভেবেছেন, পাখিকে যে আল্লাহ মহাশূন্যে উড়ার সুযোগ করে দেয়, মানুষকে দিবে না তা তো হতে পারে না। আব্বাস ইবনে ফিরনাস দ্বিতীয়বার ট্রাই করেছেন। একটানা 10 মিনিট পর্যন্ত শুধুমাত্র ডানার উপর ভর দিয়ে তিনি উড়াল দিয়েছে। ময়ূরের ডানাগুলো দুই হাতের মধ্যে নিয়ে পাখির মতো প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম এটাই যে আকাশে মানুষ উঠতে পারবে, এই গবেষণা শুরু করেছেন আব্বাস ইবনে ফিরনাস। গোটা পৃথিবীতে এখন মুসলমানকে মিসাইল মারছে, রকেট হামলা করছে, ধ্বংস করে দিচ্ছে, এগুলো সব আবিষ্কার হয়েছে কোরআন থেকে। ওই মুসলমান কোরআন ছেড়ে দিয়ে এখন জিকির করে আল্লাহর নামে, আর ওরা আমাদের কোরআন রিসার্চ করে ওদের মিসাইল, ওদের রকেট দিয়ে হামলা করে আমাদেরকে মেরে শেষ করে দেয়। আমরা কোরআনটা ছেড়েই দিয়েছি। শুধু আসমান না, জমিনের তথ্যাদিও আল্লাহ পাক অনেকগুলো কথা, আপনি কোনটা চান? আল্লাহ তাআলা আকাশের কথাগুলো যেমন কোরআনে রেখেছেন, জমিনের কথাগুলো, সাগরের কথাগুলো রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কায়, আর আমেরিকার পশ্চিমা রাষ্ট্রের যে সাগরগুলো, সেগুলোর তথ্য আল্লাহ পাক দিয়েছেন কোরআনুল কারীমে। এটা আপনাদের অনেকেরই জানা আছে। বিজ্ঞানী কোস্টা, জ্যাক ভি কোস্টা, কয়েক যুগ, প্রায় 40 বছর তার গবেষণার বিষয় ছিল সমুদ্রের পানি নিয়ে। তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি গবেষণা করতেন যে সমুদ্রের পানির কোথায় কি পরিস্থিতি, কি অবস্থা, কিন্তু পৃথিবীর কোন কিতাবে অলৌকিক আশ্চর্যান্বিত কোনো তথ্য খুঁজে পেতেন না। আমি এজন্য প্রায় বলি যে বিজ্ঞানীরা বলেন আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, না দেখলে ঈমান আনতে চায় না।
প্রতিটা বিজ্ঞানী প্রথম যখন গবেষণা শুরু করেন তখন তারা না দেখা বিষয়কে বিশ্বাস করেই অ্যানালাইসিস শুরু করেন। কি বলেন, তাই না? মহাকাশের তথ্য আবিষ্কার করার আগে তো বিশ্বাস করছে কিছু না কিছু আছে, তারপর না গেছে। বিশ্বাস করতেন কিছু না কিছু আছে, তথ্য পেতেন না। ভিন্ন ধর্মাবলম্বী একজন মানুষ কার কাছে যেন শুনেছে যে মুসলমানদের কোরআনে সমুদ্রের কিছু তথ্য আছে। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের আয়াত খুঁজতে খুঁজতে অনেক আলোচনা। আমি তো এর আগে একবার সমুদ্রের উপর আপনাদের দীর্ঘ আলোচনা শোনাইছিলাম। অনেকগুলো আয়াত আছে, সব তথ্যগুলো দেয়া। তার মধ্যে একটা মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আর এক আয়াতে আল্লাহ বলেছেন হাজিজা, সমুদ্রের মাঝে আল্লাহ পাক প্রাচীর তৈরি করেছেন। এই প্রাচীর নিয়ে জ্যাক ভিকোস্টা গবেষণা করেছেন। এটি প্রাচীর কিসের? তারা কয়েকটা মানদণ্ড তিনি বের করেছেন। পানির স্বাদ, গন্ধ, ঘনত্ব, উচ্চতা, এগুলো নানান বিষয় আছে। তো এটি কি ঘনত্বের মানদণ্ডে প্রাচীর, নাকি স্বাদের মানদণ্ডে প্রাচীর, নাকি উচ্চতার মানদণ্ডে প্রাচীর? খুঁজে খুঁজে দেখেছেন। আল্লাহ বলছেন মিষ্টি পানি আর লবণাক্ত পানির কথা। তখন তিনি বুঝেছেন তাহলে এই প্রাচীরের কারণ হলো মিষ্টি পানি এবং লবণাক্ত পানি। দেখেন আস্তে আস্তে তিনি গবেষণা বাড়াচ্ছেন যে এর মাঝের প্রাচীরটা কিসের। তিনি গবেষণা করতে করতে মধ্যপ্রাচ্যের আরব সাগরে গবেষণা করেছেন, আমাদের ভারত উপমহাদেশের সাগরগুলোতে গবেষণা করেছেন। তো দেখেছেন এই দিকের সব সাগরগুলোতে লবণাক্ত পানি, আরব সাগরগুলোতে লবণাক্ত পানি। তো তিনি মিষ্টি পানির সন্ধানেই খুঁজে পাচ্ছেন না। অথচ কোরআনুল কারিমে আল্লাহ পাক মিষ্টি পানির কথা বলেছেন এবং লবণাক্ত পানির কথাও বলেছেন, মাঝখানে প্রাচীরের কথা বলেছেন। তিনি গবেষণা করতে করতে আটলান্টিকে চলে গেছেন। আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য সাগর, এই দুই সাগর মিলিত হয়েছে জিব্রাল্টার। এখানে গবেষণা করেছেন 100 কিলোমিটার যেই জায়গায় দুই সাগরের পানি, এখানে এসে তিনি পেয়েছেন এক সাগর থেকে মিষ্টি পানি আসে আর এক সাগর থেকে লবণাক্ত পানি আসে। আল্লাহু আকবার বলবেন না? তিনি বলছেন হ্যাঁ, এতদিন পরে বুঝলাম কোরআন নাজিল হয়েছে আরবে আর কোরআনে তথ্য দিয়েছে আমেরিকা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দীর্ঘ 40 বছর গবেষণা করে 1941 সালের দিকে এসে তিনি অবাক হয়েছেন। ঠিক এই পানি যখন আসে, একটা দিক উচ্চতা নিয়ে গবেষণা করেছেন, সমান্তরালভাবে গবেষণা করেছেন। পানি এসে যখন যায়, দুই পানি দুই দিক দিয়ে ঘুরে যায়, তিনি দেখেন 100 কিলোমিটার পর্যন্ত মিষ্টি পানিগুলো লবণাক্তর সঙ্গে মিশে না, লবণাক্তগুলো মিষ্টির সঙ্গে মিশে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি উচ্চতা এবং পানির তো ঢেউ আছে, এই দুই ঢেউ নিয়ে গবেষণা করেছেন। নিচের ঢেউ, উপরের ঢেউ, এটাও মিষ্টিটা লবণাক্তের সঙ্গে মিশে না, লবণাক্তটাও মিষ্টির সঙ্গে মিশে না। তিনি অবাক হয়ে জ্যাক ভিকোস্টা তখন বলছেন আমি তো চরম ভুল করেছিলাম। মুসলমানের সন্তান মক্তবে গিয়ে যা শিখে আমি সারা জীবন অ্যানালাইসিস করে তার মাত্র 2টা আয়াত শিখলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছোট ভাই সন্তান আমরা 8 বছর 10 বছরে কোরআন মুখস্থ করে শেষ করেছি, আর তিনি সারা জীবন অ্যানালাইসিস করে কোরআন থেকে 2টা মাত্র আয়াত অ্যানালাইসিস করার পরে বলছে আমি বড্ড পিছিয়ে পড়েছি, আমি সব ছাড়বো, আমার গবেষণা ছাড়বো, আমার কৃতিত্ব ছাড়বো, আমার অ্যাওয়ার্ড ছাড়বো, কিন্তু আমি এই কিতাবটা ছাড়তে পারি না। জ্যাক ভিকোস্টা শেষ বয়সে স্পষ্ট ঘোষণা দিয়ে মুসলমান হয়ে কালিমা পড়েছে। এই কোরআন আমাদের কাছে আছে না নাই? পড়াটাও শুরু করলাম না, একটু বোঝাও শুরু করলাম না, গবেষণাও শুরু করলাম না, তাহলে আমরা মুসলমান দাবি কেমনে করি? এই রমাদান মাস সুযোগ আছে না নাই? শয়তান তো বাধা নাকি? এই সময় একটু কোরআন শিখে নেওয়া দরকার। একটু নিয়ত করা যায় না? কোরআন শিখলে কেউ যদি বাহির থেকে শুনে আপনি শেষ বয়সে ক্লাস 1-এ ভর্তি হয়েছেন, এটাকে মানুষ নেগেটিভও নিতে পারে, পজিটিভও নিতে পারে। কিন্তু মানুষ যদি শুনে যে অমুক লোক, অমুক ভদ্রলোক, অমুক শিক্ষিত লোকটা এই বয়সে এসে কোরআন শিখতেছে, ওই লোকটা আপনাকে একজন সম্মানিত লোক মনে করবে। কি বলেন, ঠিক কিনা?